2,000 years later. বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তারপরে নিচে দেখলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে ছিল একটা অমলেট, আর এদিকে ছিল লাল চা, আর সাথে ছিল পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা সত্যি বলতে আমার দারুণ ফেভারিট আর কি। তো যাই হোক, অমলেট মুড়ি চা আর পাঁপড় ভাজা খেয়ে চলে এলাম ওপরে। টিফিন তো হলো, তো যাই এবার বাইরে যাই, কারণ হ্যাঁ জেসিবিটা বাড়ির প্রায় কাছাকাছি চলে এসছে। আর দেখাশোনা বলতে ওই একটা জিনিসই দেখাশোনা করতে হবে, যেটা হচ্ছে ওই আউটলেট পাইপ আছে একটা, বাড়ির উঠানের জলটা আর কি রাস্তার উপরে ড্রেনে পড়ে আর কি। তো সেরকমই একটা পাইপ আছে, তো আমাদের একটা পাইপ আছে, পাশের বাড়ির একটা পাইপ আছে। তো দুটোই দেখাশোনা করে কাজটা করাতে হবে, কোন নইলে পাইপ ফেটে গেলে বা ছেড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তো ওই জায়গাটা ছেড়ে তার বাকিটা খাল করাতে হবে, আর ওই জায়গাটা পারলে দেখি শাবল বা কোনো কিছু দিয়ে খালটা করাতে হবে। তো যাই কাজটা দেখাশোনা করে ভালোভাবে করাই, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে এদিকে পাইপও রেডি একদম, আর পাশেই লম্বা করে ফেলা রয়েছে। তো এই পাইপটা গোটাটাই একটা পাইপ নয়, টুকরো টুকরো পাইপ ছিল, সেটাই গরম করে জয়েন্ট লাগানো হয়েছে। তো কীভাবে জয়েন্ট লাগানো হয় তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এই যে এটা হচ্ছে পাইপ জয়েন্ট লাগানোর মেশিন। তো এটাতে মোট এদিকে 4টা হ্যান্ডের মতো আছে আর কি, ও হোল্ডিং হ্যান্ড যাকে বলে আর কি। তো এইদিকে দুটো ওইদিকে দুটো, তো দু সাইডেই পাইপগুলোকে বেশ ভালোভাবে টাইট করে লাগিয়ে দেওয়া হয় প্রথমে। আর টাইট করে লাগানোর পর এই যে এটা প্লেট, এই প্লেটটাকে গরম করা হয়, আর গরম করে দু পাইপের ঠিক মাঝখানটাতে রাখা হয় আর কি। মাঝখানটাতে রেখে দুদিক থেকে পাইপটা চাপ দেওয়া হয় প্রচণ্ড। তো চাপ দিলে কী হয়, পাইপটা গলতে শুরু করে ধীরে ধীরে। তো অনেকটা গলার পর কী হয়, প্লেটটাকে বের করে নেওয়া হয়, তারপর আবার পাইপ দুটোকে দুদিক থেকে চাপ দেওয়া হয়। তো এই চাপের ফলে গরম পাইপ দুটো একে অপরের সাথে জয়েন্ট লেগে যায় আর কি। তো তারপর একদম টোটাল একটা একটা পাইপের মতোই কাজ করবে অনেকটা, তো দেখলেই বুঝতে পারবে। A few moments later. তো এইদিকে মেন জায়গাটার কাজও কমপ্লিট, এই যে দুটো পাইপের নিচে ফুটো করে দিয়েছে, এর নিচে দিয়ে পাইপটা ভরাবে আর কি। তো জায়গাটা পুরোটা মাটিটা সরাতে হয়নি, যাই হোক। আর এদিকে পাইপের মুখে দড়ি বেঁধে রেডি, এবার এখানে নিচের দিকে ভরে দড়িটা টানলেই বেরিয়ে যাবে পাইপটা। তো ফাইনালি এই দিকটা একদম মাটি কোড়া পাইপ ফেলা একদম কমপ্লিট, এই যে। আর এই পাইপের নিচের দিকে বেশ ভালোই বেরিয়েছে, খুব একটা অসুবিধা হয়নি, এই যে মাটিটাও সরাতে হয়নি, যাই হোক। তো এবার শুধুমাত্র মাটি ঢাকার পালা। তো যাই হোক ফাইনালি ভালোই ভালোই কাজটা কমপ্লিট হলো। তো পাইপটাতে খুব একটা সমস্যা হয়নি, জেসিবি যে ড্রাইভার ছিল বেশ ভালো হাত আর কি। তো বেশ একদম পাইপের গা ঘেঁষে মাটিটা কেটে নিল, আর পরে একটা ছিল কর্মচারী ছিল, ওই শাবল দিয়ে আর কি ফুটো করে দিল, সেই পাইপটা ফুটো দিয়ে পার করে নিল, যাই হোক। তো খাল করা অনেকটা কমপ্লিট, আর পাইপ বিছানো অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি মোড় অবধি যাবে হয়তো, তারপরে মাটিটা ঢাকতে ঢাকতে আসবে। তো মাটি ঢাকা যতদূর সম্ভব এখন আর হবে না। তো এখন তো প্রায় 1টা বাজতে চললো, আর সকাল থেকে এই কাজ দেখাশোনা করতে করতে সময়টা পেরিয়ে গেল। তো যাই হোক এবার যাই নিচেতে যাই, লাঞ্চটা করি, তারপর দেখি ঘুমাবো। আর দেখি বিকেল দিকে হয়তো মাটিটা ঢাকবে, তখন একবার হালকা করে দেখাশোনা করে নিতে হবে। লাঞ্চ করতে আজকে প্রায় 1টা বেজে গেছিলো। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, এদিকে বেগুন সানা, বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর ছিল চিকেন আলুর ঝোল। তো লাঞ্চ করার পর উপরে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে দিলাম ঘুম। 2,000 years later. সন্ধ্যায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে দরজার সামনেই মাটি ঢাকা কমপ্লিট হয়ে গেছে দেখলাম। তো রাত্রেবেলায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো
তবে যা দেখলাম বেশ ভালোভাবে ঢেকেছে, আর দরজার সামনের অংশটা একটু চেপে দিয়েছে দেখলাম। তো পরে হয়তো জল পেলে আরও বসবে। তো যাই হোক, কালকে দিনের বেলায় দেখাবো জায়গাটা তোমাদের ভালোভাবে। সন্ধ্যায় ডিউটি আসার সময় মেলা দিয়ে ঢুকেছিলাম একটু ভাগ্নের জন্য কিছু কেনার জন্য। তবে ওকে এখন দেওয়ার মতো মেন ব্যাপার হচ্ছে ও খেলনা কোনো কিছু হাতে রাখে না, হয় ছুঁড়ে ফেলবে নয় দাঁতে চেপাবে আর কি। তো যাই হোক, এই গদার মতো একটা বেলুন ছিল সেটাই নিলাম। তো হালকা টিপলে বাঁশির মতো বাজে আর কি। তো মেন ব্যাপার হচ্ছে এটা ওর কাছে কতদিন টিকবে সেটাই ব্যাপার। তো যাই হোক, মেলা থেকে ফিরে রেস্ট রুমে বসেই ছিলাম, প্রায় 9:30টার সময় বসলাম ডিনার করতে। আর ডিনারে 4টা রুটির সাথে ছিল চিকেন আলু কষা কষা করে রান্না করা, এদিকে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর ছিল একটা পেঁয়াজ। তো ডিনার করার পর রেস্ট রুমে রেস্ট করছিলাম, আর প্রায় 11টার সময় উঠে বেরিয়ে পড়লাম নাইট ডিউটিতে।